আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নাসিরউদ্দিন মক্কা নগর থেকে বলছি। বড় ব্যথা এবং কষ্ট নিয়ে আজকের এই কথাগুলো শেয়ার করতেছি। যারা আমাকে দীর্ঘদিন দিন ধরে খুব কাছ থেকে চিনেন, ছাত্রবেলার সহপাঠী এবং তিনি কর্মজীবনের সহপাঠী আছেন। ইয়া রব, শুধু একটা কথা বলি, আমি দেশে এবং প্রবাসে, দেশ বিদেশের অনেক লোকরে অনেকভাবে বিভিন্ন সময় কাজ দিয়ে অন্তপক্ষে চাকরি দিয়ে সহযোগিতা করেছি, বেশি দেশেও বিদেশেও। দেশে এরকম অনেক মাদ্রাসা মসজিদ, আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন মাদ্রাসা মসজিদে ইমাম শিক্ষক নিয়োগ দিয়েছি। আমার সহপাঠী ও সহপাঠী ছাড়াও অনেকে আছেন। তো এগুলো কখনো অনলাইনে বলিনি, তো আজকে বললাম। এটা আল্লাহ তাআলার ইশারায় হয়েছে, আমার কোনো ক্ষমতা নাই। তো এই প্রবাসেও আমি নিজে বাংলাদেশি ভাইদের দ্বারা অনেক প্রতারিত হয়েছি, অনেক কষ্ট ছিল মনে। তো যাই হোক, মানুষের কষ্ট দেখছি, সেখান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করি এবং করে আসছি মানুষদেরকে স্বচ্ছ কাজ দেওয়ার জন্য। এবং আমার দ্বারাই প্রবাসে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দীর্ঘ অনেক বছর মানুষ কাজ করতেছে, এক জায়গাতে কাজ করে এবং অনেক আছে। এবার আমি কোনো অনলাইনে ওইভাবে প্রকাশ করি না, তো বড় কষ্ট নিয়ে আজকে বলতেছি। তো যেদের প্রবাস, সেদের নানা বিবেচনা করে কাজবাজ করতে হয়, বাকি শতভাগ চেষ্টা করি একটা মানুষের উপকার হোক। তো যাই হোক, আবার কিছু লোক এমন পাইছে উপকার হয়েছে, তারা কোনো দিন আমাকে ফোন তো বলে না যে সব ঠিকঠাক আছে, এমনও অনেক লোক আছে। তো যাই হোক, আবার কিছু লোকের কারণে আমার অনেক ক্ষতি হয়েছে, টাকা পয়সার ক্ষতি হয়েছে, মানহানি হয়েছে, মানে কথা শোনা লাগছে, কাজ ঠিক করছে তারা যায় না, এমনও অনেক হয়েছে। আবার এমনও অনেক হয়েছে তাদেরকে কাজ দিয়েছি, ভালো কাজ, তারা কাজটাকে মূল্যায়ন করে নাই, কাজ না করে চলে আসছে, তো সেখানে আমার মানহানি হয়েছে। তাকে আল্লাহ মাফ করুক। আবার তৃতীয় আরেকটা কথা হচ্ছে যে অনেক জায়গার লোক আছে যাদেরকে আমি টাকা পয়সা দিয়ে কাজ দিছি, লোকদেরকে টাকা পয়সা ওখানে পেড করেছি আমাকে বাংলাদেশি ভাইদের মাধ্যমে। এই সমস্ত বেঈমানগুলো আমার সাথে প্রচুর গাদ্দারি করছে। দোষটা হয়েছে কার? দোষটা হয়েছে আমার। আমি খুবই কষ্টে ব্যথা নিয়ে কথাগুলো শেয়ার করতেছি। যারা অনেকে আমাকে এরকম আঘাত করেছেন, আমার অর্থের ক্ষতি করছেন, আমার ইজ্জতের উপরে আঘাত করছেন, কথা কাজে মিল রাখেন নাই, আমি আপনাকে ঠিকই জায়গায় টাকা দিছি, কিন্তু আপনি আমার কাজটা করে দেন নাই। মনে রাখবেন, এই দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আপনাকে হিসাব দিতে হবে। আমি প্রবাসে ভিডিওর মাঝে এতটুকু বলে দিলাম। আমার প্রবাস লাইফে বেশি সময় অতিবাহিত হচ্ছে মসজিদুল বাইতুল্লাহতে এবং মসজিদুল নববীতে। এই দুটো জায়গায় আমার ব্যথাগুলো আমি রব্বে কারিমের কাছে পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা আমাকে আঘাত করেছেন, আমার অর্থের ক্ষতি করেছেন, আমার মানহানি ক্ষতি করেছেন, মনে রাখবেন আমি রব্বে কারিমের কাছে আমি এগুলো সুপর্দ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। অনেক লোকের কাছে অনেক টাকা পয়সা পায়, তারা দিচ্ছেন না, ফোন ধরতেছেন না। এগুলো আমি বড় ব্যথা নিয়ে বলতেছি। আমার এই যদি আমি সঠিক থাকি, আপনাকে জবাব দিয়ে অবশ্যই দিতে হবে, মনে রাখবেন। কিছু লোক আছে আমি অনেক টাকা দিছি, কিন্তু আমার কাজটা সম্পন্ন করে দিয়ে দিতেছেন না। মদিনায় আছে, জেদ্দাতে আছে, ঠিক আছে, অনেক লোকের চিনি, কিন্তু তারা ছদ্মবেশীভাবে আমার কাজটাকে দীর্ঘমেয়াদ করে দিচ্ছেন না। আজকে দিব, কালকে দিব, এরকম করতে করতে দীর্ঘ মাস কাটাইছেন, তাল বানা করতেছেন। মনে রাখবেন, আপনি সৎ মানুষের সাথে দুশ্মনী করে কখন সফল হতে পারবেন না। খুব স্পষ্ট করে বলে দিলাম, মনে রাখবেন। মক্কা মদিনায় থাকি, এই চোখের পানি এবং কি আমার দোয়া মিস হবে না ইনশাআল্লাহ, মনে রাখেন। যদি ভালো চান, মেহেরবানি করে আমার জিনিস আমাকে ফেরাই দেন, কাজটা সম্পন্ন করে দেন, আমি খুশি হব, রব্বে কাবাও খুশি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।